সকাল সন্ধ্যা একটু একটু জিকির করব। আমরা একটা আলোকিত অন্তর চাই। আল্লাহ বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত। কোরআনে পাকের এক জায়গায় 10টি গুণাবলীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। তার মধ্যে সর্বশেষ গুণ হইল অধিক পরিমাণে আল্লাহ পাককে যারা ডাকে, ওই নারী পুরুষ তাদেরকে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার ক্ষমা করবেন, 2 নাম্বার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। প্রিয় বন্ধুগণ, সকাল সন্ধ্যা জিকির করব, 100 বার সুবহানাল্লাহ পড়ব। কি পড়ব? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা গাছ দান করবেন। এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ হয়ে গেছে, আরেকটা গাছ হইল। যতবার সুবহানাল্লাহ বলছেন ততবার জান্নাতে গাছ হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, যেদিন চোখটা বন্ধ হবে, একবার সুবহানাল্লাহ বলার কি দাম বুঝে আসবে। যেদিন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কি দাম বুঝে আসবে। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে একটা এমন গুরুত্বপূর্ণ কালিমা শিখান, যেই কালিমাটা পয়রা আপনারে খুশি করব, ওই কালিমা পয়রা আপনার জিকির করব। আমারে এমন একটা কালিমা শিখান, শুধু আমাকেই শিখাবেন, এমন সুন্দর কথা। আমি আপনার প্রিয় বান্দা, আপনার সাথে মন চাইলেই কথা বলি, আপনি আমাকে এমন দামি একটা কালিমা শিখান। আল্লাহ বলে, মুসা তুমি যদি আমাকে খুশি করতে চাও, তোমাকে একটা দামি কালিমা আমি শেখাবো, তুমি বেশি বেশি পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা নবী কয়, আল্লাহ এটা না সবাই পারে? কি বলেন? এই কালিমা তো সবাই বলে আল্লাহ, আমি চাইছিলাম একটা প্রাইভেট কালিমা, আপনি এমন কালিমা দিলেন যেটা সবাই পারে। আল্লাহ পাকের পক্ষ থেকে জানায় দেওয়া হলো, মুসা ও আমার কালিম, এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে, আর 7 আসমান 7 জমিন এত দুভয়ের মাঝে যা কিছু আছে সব এক পাল্লায় রাখা হবে, কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সবাই জানে ঠিক, অনেক দামি কালিমা। এই জন্য হাঁটতে চলতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো আমরা। কালিমা যারা জিকির যারা করে, জিকির করার মধ্যেও তারা মজা পায়, জিকির শোনার মধ্যেও তারা মজা পায়। আরেকটা ঘটনা মনে পড়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গবাদি পশু চড়াচ্ছেন, ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল চড়াইতেছেন। উনার সম্পদ ছিল, আগের জামানায় এগুলাকে সম্পদ বলা হইতো। এরপরে সোনা দানা, আশরাফি, রূপার টাকা, সোনার টাকা, এগুলো সম্পদ। আর এখন আমরা কাগজের টাকারে সম্পদ বলি। কি বলেন? আমাদেরকে কোথায় এনে ঠেকাইছে। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছেন, আল্লাহ পাকের জিকির করছেন, বিভোর হয়ে আল্লাহ পাককে ডাকতেছেন। কখনো তিনি সুবহানাল্লাহ বলেন, কখনো আলহামদুলিল্লাহ বলেন, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কখনো আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাককে মন ভইরা জিকির করতেছে, হাতে পায়ে কাজ করে, জবানে আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের দিওয়ানারা আল্লাহ পাককে ডাকে। হঠাৎ উনার পিছনে একটা আওয়াজ শুনতে পান, জিকিরের আওয়াজ। কে যেন তার স্বভাব সুলভ ঢঙ্গে এবং সুললিত কণ্ঠে সুন্দর আওয়াজে জিকির করতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কে যেন এই আওয়াজে জিকির করে। হযরত মুসা নবী, হযরত ইব্রাহিম খলিলুর রহমান তাকায় দেখেন নতুন আগন্তুক, এর আগে কোনোদিন দেখে নাই। জিজ্ঞেস করে, কে গো ভাই, তোমারে তো চিনি না, এত সুন্দর করে আমার মালিকের নাম তুমি নিলা, আরেকবার তুমি এই জিকিরটা শোনাও না। আগন্তুক বলে, আমি তো আমার ইচ্ছায় নিজের গরজে একবার বলছিলাম, আরেকবার যদি আমার কণ্ঠে আল্লাহ পাকের জিকির শুনতে চাও, আমাকে বিনিময় দিতে হবে। কি দিবা আমারে? আমি তোমারে আরেকবার এই জিকির শোনাবো, কি দিবা আমাকে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তোমার মুখে আল্লাহ পাকের জিকির এত ভাল লাগছে, তুমি যদি আরেকবার আমাকে ওই কালিমাগুলো শোনাও, আমি তোমাকে আমার ছাগলের পাল
টা দিয়া দিব। এই আগন্তুক সুন্দর করে আল্লাহ পাকের জিকির শুনাইছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আরো বেশি অস্থির বেকারার, বলে আমারে আরেকবার শোনাও না। বলে কি দিবা শুনাইলে? বলে আমার দুম্বার পালটা তোমারে দিয়া দিমু, তুমি আবার আমারে শোনাও। আগন্তুক আবারও শোনাই, ইব্রাহিমের ভিতরের আগুন আরো জল জল করে জ্বলা উঠছে। আমারে আবার শোনাও না, আমি তো স্থির থাকতে পারছি না, আমার মালিকের কথা যতই শুনি ভাল লাগে। এইবার কি দিবা? বলে যে আমার উটের পালটা তোমারে দিয়া দিমু। হযরত ইব্রাহিম সব দিলেন। মালিকের দেওয়ানা হইয়া ছাগলের পাল, দুম্বার পাল, উটের পাল দিয়া দিলেন। হযরত ইব্রাহিমের ভিতরের জ্বালা মিটে না, আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, অস্থিরতা বেড়েই চলছে। বলে আমারে আরেকটা বার শোনাও না। বলে এইবার তুমি কি দিবা? হযরত ইব্রাহিম খলিলুর রহমান বলে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, যাও, চিরজনমের মতো আমি তোমার গোলাম হয়ে যাব। তোমার এই ছাগল, উট, দুম্বা চড়ানোর জন্য একটা গোলাম লাগবে, এই তোমার সম্পদ দেখাশোনা করার জন্য আমি তোমার গোলাম হয়ে যাব। এই নতুন আগন্তুক আর কেউ না, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সে বলে ইব্রাহিম খলিলুর রহমান, আমি আসলে মানুষ না, আল্লাহ পাক আমাকে পাঠাইছিল যা আমার ইব্রাহিমকে পরীক্ষা কইরাই, তার ভিতরে আমি আল্লাহর ভালোবাসা কেমন প্রবল এবং তীব্রতর দেখাই। আমি পরীক্ষা করতে আসছিলাম, তুমি বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছ, তোমার সম্পদ তোমারই থাকলো, আল্লাহ পাক আমাকে দেখার জন্য পাঠাইছিলেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, মুহাব্বতের সাথে আল্লাহ পাককে একটু ডাকবো। এগুলো চোখটা বন্ধ হইলে আর ডাকা যাবে না। আল্লাহর পেয়ারা বান্দারা তারা তো কাজ করে যাচ্ছে। আমি একবার বড় এক আলেমের সাথে গাড়িতে সফর করছিলাম। এই হুজুরকে দেখলাম, তিনি সূরা ইখলাস পড়ে যাচ্ছেন। কয়েক ঘন্টার সফর ছিল আমাদের গাড়িতে, উনি সূরা ইখলাস পড়ে যাচ্ছেন তো যাচ্ছেনই। আমি বললাম, হুজুর কেন আপনি এত বারবার সূরা ইখলাস পড়তেছেন? কথা নাই বার্তা নাই। হুজুর বলেন, মাওলানা 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা প্রাসাদ দেওয়া হয়। আমি সূরা ইখলাস পড়তেছি না, জান্নাতে আমি আমার প্রাসাদ গড়তেছি। কি বলেন? এই রকমের একটা করে প্রাসাদ ডেইলি আমরা গড়তে পারবো না? 10 বার সূরা ইখলাস পড়তে কয় ঘন্টা লাগবে? আরে 10 মিনিট তো লাগবে না। 5 মিনিটে 10 বার সূরা ইখলাস পড়া যাবে কি যাবে না? আল্লাহর রাসূলের পরিষ্কার হাদিস, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে জান্নাতে তাকে একটা প্রাসাদ দেওয়া হবে। দুনিয়াটা খুব বুঝি। কেউ যদি দুনিয়াতে 10 বার সূরা ইখলাস পড়লে একটা ইট দিত, ইট, প্রাসাদ না কি, তাহলে কি করতাম আমরা? সব কাম ফালায়া দিয়ে আপনারা কি করতেন জানি না, আমি খালি সূরা ইখলাস পড়তাম। কারণ 10 বার সূরা ইখলাস পড়লে যদি একটা ইট পাওয়া যায়, সব কাম বাদ দিয়ে সূরা ইখলাস পড়াই ভালো। আল্লাহর রাসূল বলেছেন, কথা সত্য না মিথ্যা? কেমন সত্য? পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠা আগামীকাল যেমন সত্য, আল্লাহর রাসূলের কথা তার চেয়ে 1000 গুণ সত্য। কি বলেন? এই জন্য 6 তাসবিহ আমরা পড়ব। আমার প্রাণ প্রিয় শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নব্বর আল্লাহু মারকাদাহু সারা জীবন মানুষকে জিকিরের কথা বলেছেন। দেখেন, আল্লাহর জিকির থাকবে জবানে, ইন্তেকালের সময়ও জবানে উচ্চারিত হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যদি আমি সারা জীবন এই ধান্দাই শেষ করে দেই, নারী গাড়ি বাড়ি, নারী গাড়ি বাড়ি করতে করতে শেষ। 2 মৌত কি এক সমান? 2 মৌত এক সমান না। এই জন্য সকালে 100 বার সুবহানাল্লাহ। মা বোনদেরকেও বলি, আওয়াজ সেখানেও যাচ্ছে, 100 বার সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা আছে, মিশকাত শরীফ খুলে দেখেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ পড়বে, 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। কয়েকবার পড়েন না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গেল 4 তাসবিহ। আর 2 তাসবিহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। আর হলো এই 4 তাসবিহ। সব মিলে কয় তাসবিহ? 6 তাসবিহ। একটা তাসবিহ যেন আমার পকেটে থাকে, সকাল সন্ধ্যা এই আমলটা করব, ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনি এর ফজিলত দেখতে পাবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। তাইলে দিল পরিষ্কার হয় কোরআন তেলাওয়াতের দ্বারা, দিল আলোকিত হয় কোরআন তেলাওয়াতের দ্বারা, দিল আলোকিত হয় জিকিরের দ্বারা, দিল আলোকিত হয় হক্কানি রব্বানি আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্যে আসলে দিল পরিষ্কার হয়। দান সদকা বেশি বেশি করলে দিল পরিষ্কার হয়। নামাজ বেশি বেশি পড়লে দিল পরিষ্কার হয়। মনের যত চাহিদা নামাজের মাধ্যমে পূরণ করতে চেষ্টা করা। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। এক জায়গায় এক লোক চমৎকার লিখছে, মান সাজাদা ওয়াজাদা, যে ব্যক্তি সেজদা করতে শিখেছে সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পেরেছে। আরেক বুজুর্গ সুন্দর একটা কথা লিখছে, নামাজ আগার আদত বন যায় তো কামিয়াবি মুকদ্দর বন জাতি হয়। নামাজ যদি কারো অভ্যাসে পরিণত হয়ে যায়, সফলতা তার পদচুম্বন করে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক নসিব করেন। সংক্ষিপ্ত মুখতাসার কথা বললাম, এর উপর আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা